ডিপ সি ফিশিং এ তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের যে যে আয়তন তার থেকে অনেক বেশি, প্রায় 60,000 স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন। তো এই জায়গাটা প্রফেসর ইউনূস এখানে স্ট্রেস দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি। এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন, এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওদের যেটা সভারেন স্টেট ফান্ড তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। আমাদের দেশে থেকে মালয়েশিয়ায় প্রচুর ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যে যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না। তো আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা হবে। আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দা মানে খুব বুমিং একটা কান্ট্রি, যেখানে প্রচুর সেমিকন্ডাক্টর, ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে 5 থেকে 6,000। তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশেতে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সেই ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে। আমরা মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরো বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং এরপরে আমাদের যে এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরো স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি।